এটার ভিতরে আছে করতেছে না স্যার স্যার আমার কাছে করতেছে আর আপনার ফাংশন ছিল হ্যাঁ বাঁচানোর চেষ্টা করছিল ভাই সরেন দেখি মডার্ন স্কুলের শিক্ষিকা ছিল ভাই। এই যে ইউসুফদের ম্যাডাম ছিল, ওর নাম নাজ ম্যাডাম না? না কেউ নাকি এখনো আসে নাই, থানাও নাকি কনফার্ম না। দেখি একটু এই যে একটু অল্প একটু ছাড়েন ওইটা বোধ হয় যখন লাভ দিছে না ভাই, যখন লাভ দিছে না তখন ওই মুখ দিই নেই তো। তারা একটু এখনো ভাই কোনো ইয়েই নাই, কোনো কেউ কোনো নাকি পুলিশকে নাকি ফোন দিছে, ওনারা নাকি কনফার্ম চাই। কনফার্মেশন আবার কি দিবে না? ওই যে আসি দেখছি চলে যাচ্ছি গাইবান্ধার ঘাগট নদীতে মডার্ন স্কুলের যে প্রাইমারি স্কুল আছে, গাইবান্ধা এনএইচ মডার্ন স্কুল, যে প্রাইমারি স্কুলের শিক্ষিকা পূর্ব কমণ্ডই মিয়াপাড়ায় বাসা নাজ ম্যাডামের আর কি মরদেহ উদ্ধার করা হয়েছে ঘাগট নদীতে। কখন সিদ্দিক কখন কখন এটা ভেসে আসছে? মানে এখন বাজে হচ্ছে 12টা, 1টা বাজে এখন, মানে 12টার দিকে মনে হয় সবাই শুনছে। তো আমরা তো বাসার সামন থেকে শুনতেছিলাম। আমি প্রথমে সবাই বলতেছিল যে উনি হাত তুলে যাচ্ছে, মানে সবাই বোধহয় মানে উনি সাঁতার কাটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কিন্তু পরে দেখা গেল যে আসলে ওনার মৃতদেহটি ভেসে আসছে গাইবান্ধার ঘাগট নদীতে। এটি হচ্ছে মিয়াপাড়ার, যে মিয়াপাড়া বাজারের পাশেই। প্রথমে জেলেরা শনাক্ত করছে ওনাকে যে আসলে একজন মৃত মানুষের মরদেহ। তো এই পর্যন্তই অবস্থা। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত যেহেতু একটি আত্মহত্যা কিংবা যে কোনো একটি সাধারণ কোনো মৃত্যু নয়, এজন্য আসলে এলাকার কেউ এটি লাশটি নিয়ে যে আসলে উপরে উঠাবে এরকম কোনো সাহস পাচ্ছে না এখনো কেউ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গাইবান্ধা সদর থানার। এর মতোই লাগতেছিল যখন থেকে ভাসছিল না, তখন থেকে পুতুল পুতুল মানে ওনার, এবং উনি অনেক ফর্সা মানুষ ছিল না। আমি আবারও বলছি, যারা লাইভে আছেন, লাইভটি যারা দেখছেন, আমি বলি যে আমাদের পূর্ব কোমরনই মিয়া আমজাদ মিয়ার ভাগ দীর্ঘদিন মডার্ন স্কুলে শিক্ষকতা করেছেন এবং এখন উনি আসলে আসাদুজ্জামান স্কুলে শিক্ষকতা করছেন। আমাদের নাজ ম্যাডাম, হ্যাঁ জার্জিস ভাইয়ের বোন, জি হ্যাঁ, ওনারা দুজনই শিক্ষক। উনি আমার বাংলা বিদ্যাপীঠে জার্জিস ভাই শিক্ষকতা করেছে। আমাকে অনেকে ফোন দিচ্ছে, ভাই প্লিজ আমাকে ফোন দিয়েন না, হুদাই ফোন দিচ্ছেন আপনারা, কি কারণ আছে? আপনারা যারা আমাকে, আমি লাইভ করতেছি, লাইভটা কেটে যাচ্ছে বারবার। অনেকে প্রথম অ্যাটেন্ড হচ্ছে, লিখছে যে আসলে ভাই এটা কি। আমি আঙ্কেল ইয়েটা করেন তো, এই চাদরটা দিয়ে মুখটা ঢেকে রাখেন তো, মুখটা ঢেকে রাখুক, মুখটা ইয়া হয়ে যাচ্ছে না, মহিলা মানুষ না। হ্যাঁ ফুলে উঠবে তো, সময় না, তবে খুব বেশি সময় না তো আপনার, সকালবেলা না, সকাল থেকে। আচ্ছা কাপড় দিয়ে ঢেকে দিলে কোনো প্রবলেম নাই তো? পানি একটু বাড়ানি, এই 1 কোমর পানি হবে। ওনার পরিবারের লোকজন আসছে তো আসলে, ওনারা একটু দেখার পরে ওনারা আসলে ঢেকে দিবেন। মুখটা কিন্তু ঢাকে দিলেই হয়, মহিলা মানুষ না। আরে মানুষ কি দেখবে, এমন একটা অবস্থা। দিলে দেই, ঢাকি দিলে দেই, দে তো ঢাকি দে তো, মুখটা ঢাকি দে। পাগল, ভেজালের তো কিছু নাই। কোথায় এটা সজীব লিখেছে, কোথায় এটা? আসলে আমাদের পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ভাই, পুলিশ আসছে, পুলিশ নতুন ব্রিজের আশেপাশে আছে, ওনারা বলছে যে ওনারা আসতেছে। তো আমি আবারও বলছি,
মিয়াপাড়া বাজারের পাশে। এটি মিয়াপাড়া, আমাদের পূর্ব কুমরনই মিয়াপাড়া বাজারের পাশেই যে ঘাঘট নদী, সেই ঘাঘট নদীতে আমাদের মডার্ন স্কুলের শিক্ষক, মডার্ন স্কুলের যে নাজ ম্যাডাম, উনি মডার্ন স্কুল দীর্ঘদিন চাকরি করেছেন। এখন বোধহয় উনি আসাদুজ্জামান স্কুলে, প্রাইমারি স্কুলে চাকরি করছেন। তো এই জন্য ভাই অনেকে বলছেন ক্যামেরা কাছে নিচ্ছেন না, আসলে মহিলা মানুষ, ওনার ফেস না দেখানোই। ওনার বাড়ি হচ্ছে, ওনার বাড়ি মিয়াপাড়াতেই, ওনার বাড়ি মিয়াপাড়ায়, পূর্ব কুমরনই মিয়াপাড়াতে। আমজাদ মিয়ার ভাগ্নি, সকলেই আমজাদ মিয়াকে চেনে, উনি আমজাদ মিয়ার ভাগ্নি। তো প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এখন আসতেছে। না, প্রশাসন আসলে ওনারাই, মেম্বার আসছিল, চেয়ারম্যানকে খবর দিছি, রুহুল আমিন মেম্বার সাহেব আছে, উনি চেয়ারম্যানকে খবর দিছি। মামা আসসালামু আলাইকুম। এই তো মামা। হ্যাঁ মামুন কাকা, আপনি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আপনার মেসেজ দেখতে পাচ্ছি। ওনার পরিবারের লোকজন আছে, ওনার পরিবারের লোকজন সবাই আছে। প্রশাসনের লোকজন আসলেই আসলে জিনিসটা, ওনাদের লাশ ওনাদের হাতে হস্তান্তর করে দেবেন। পূর্ব কুমরনই মিয়াপাড়াবাসী। ওনার হচ্ছে আসলে উনি মডার্ন স্কুলের, আমাদের নাজ ম্যাডাম, উনি দীর্ঘদিন মডার্ন স্কুলে শিক্ষকতা করেছেন, এখন আসাদুজ্জামান প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন। বেলাল চাচা লিখেছে যে আমজাদ মিয়ার ভাগ্নি চিকন করে একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যে আমার আমজাদ চাচার ভাগ্নি যিনি ছিল, উনি যে শিক্ষকতা করতো, উনি ওনারই আসলে সকাল থেকে আসলে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের। উনি মামা ওইদিকে পানি তো, জি হ্যাঁ, ওইদিকে যাওয়া যাচ্ছে না। সকলেই আমজাদ মিয়াকে চেনেন, যে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখন ও হ্যাঁ হ্যাঁ, না আমজাদ কাকে, ওনাকে তো সবাই চেনে, ওটাই জিজ্ঞেস করছে যে আমজাদ মিয়ার যে ভাগ্নিটা ছিল উনি নাকি। হ্যাঁ উনি, আমজাদ মিয়ার যে ভাগ্নি ছিল, যে সবাই যাকে চেনেন আমাদের পাড়ায়, উনি একজন শিক্ষক ছিলেন, মডার্ন স্কুলে দীর্ঘদিন চাকরি করেছেন এবং এখন আসাদুজ্জামান স্কুলে কর্মরত আছেন। এবং ওনার যে ভাই ছিল, উনিও আমার বাংলা বিদ্যাপীঠে অনেকদিন চাকরি করেছে, জার্জিস ভাই। উনি আসছিল, চলে গেছে, দীর্ঘক্ষণ ছিল এখানে। তো আসলে এই মর্মান্তিক মৃত্যু, উনি আসলে এই মৃত্যুতে আসলে মিয়াপাড়ার সকলেই উদ্বিগ্ন হয়ে গেছে। আসলে এমন একজন মানুষের হঠাৎ করে একটা মৃত্যু। উনি শিক্ষক মানুষ একজন ছিলেন, আমাদের সম্মানীয় একজন মানুষ ছিলেন। হ্যাঁ, মুখটা ঢেকে দেন তো। গলায় কি চেন ছিল না? সেটা কি আছে? নাই না, এখানে তো কেউ কিছু পায় নাই। ওই যে তোরা তো প্রথম থেকেই ছিলি না? না, আমরা দোয়াম্বা থেকে দৌড়ি হচ্ছি, আলাইন ভাই আর সহকারে আমরা সবাই। গলায় চেন ছিল? এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। যদি মানে থেকে থাকতো মানে গলায়, তাহলে দেখেন যে প্রথমে যে ধরছে বা যে প্রথমে ধরছে বা ইয়ে করছে, সেই ওটা কট দিয়ে দিছে। কেননা উনি তো আসলে সবসময় স্বর্ণ পরতো, এটা তো না না না, উনি তো না না, ওনার স্বর্ণের চেন টেন ওনার গলায় থাকতো। ওটা হয়তো যারা প্রথমে ইয়ে করছে তারা হয়তো ওটা নিয়ে নিছে ওনার। অনেকে বলতেছে ভাই ওনার হাতে কি, আসলে উনি নদীতে ওনার মৃত্যুটা নদীতেই হয়েছে। তো আসলে মানুষ যখন মৃত্যুর আগে যা কিছু পায় তাই আঁকড়ে ধরার চেষ্টা করে, তো সেইভাবেই উনি হয়তো ওই জিনিসগুলো নদীতে প্রচুর আসলে কলা গাছ বা প্রচুর পানা টানা ছিল। হ্যাঁ, নতুন ব্রিজের ওখানে রেলিং এর সাথে ছিল। হ্যাঁ, ওইটাই উনি চেষ্টা করছে যে যেটা ধরার জন্য, তখনই আসলে ওনার হাতে এগুলো লাগছে। আসলে অনেকে বলতেছে যে রকি ভাই কিভাবে মারা, রকি ভাই আপনি যদি সময় পান তাহলে চলে আসবেন আমাদের মিয়াপাড়ায়। আসলে উনি কিভাবে মারা গেল এটি তো আসলে এখনো ওইভাবে কোনো কিছু বোঝা যায়নি। আমরা শুধু নদীতে ওনার লাশটা দেখেছি, যে লাশটা মানে ভাসতে ভাসতে আসতেছে, তখনই মানুষজন ওনার আসলে দেহটাকে নদীর মাঝখান থেকে নিয়ে এই যে কিনারায় এনে রাখছে। তো আপনি যদি ফ্রি থাকেন রকি ভাই, আপনি চলে আসবেন। এটা পূর্ব কুমরনই মিয়াপাড়া যাওয়ার আগেই আপনি পেয়ে যাবেন। মিয়াপাড়া বাজারে আসলেই মানে আপনি ইয়াটা পাবেন।